গোবরেরও কি ধূপবাতি হয়? একবার না দেখলে বিশ্বাসই করবেন না। দেখতে থাকুন আমি এই গোবরের ধূপবাতিটা কিভাবে বানাই। আর যেমন সুন্দর জ্বলবে তেমনি কিন্তু ঘরের কোনো পোকা মাকড় আর মশা তো থাকবেই না। তাহলে চলুন ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ কিন্তু একটা কোনো রেসিপি করব না, কোনো খাওয়ার রেসিপি কিন্তু আপনাদের দেব না। আজ কিন্তু একটা সাধারণত সারা দিনে যে সন্ধ্যার পরে এই জিনিসটা কিন্তু দরকার হয়, খুব অল্প খরচেই কিন্তু আমি এই একটা ধূপ বানিয়ে আপনাদের দেখাবো। আর এই ধূপটা কিন্তু খুবই উপকারী ধূপ। আর এই ধূপটা আপনারা সন্ধ্যেবেলা জ্বালিয়ে কিন্তু ঘরের মধ্যে দিতে পারেন, একটা সুগন্ধও কিন্তু বেরোবে। তাছাড়া মশা মাছি পোকামাকড় যদি থাকে সেগুলোও কিন্তু যাবে। তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানাই। দেখুন, প্রথমে কিন্তু কিছুটা আমি তেজপাতা নিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের তেজপাতা। তেজপাতাটা কিন্তু কাঁচা আছে। এই তেজপাতাটা কিন্তু আমি একটু শুকিয়ে নেব। আর নিয়েছি কিছুটা নিম পাতা। নিম পাতাটা দেখুন একটু শুকিয়েও গেছে, ভালোই হবে, তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে। তাই এই তেজপাতাটা আর আমি এই নিম পাতাটা কিন্তু আগে একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব। আর দেখুন এখানে নিয়েছি কিছুটা গোবর। এই গোবরটা কিন্তু মেন পয়েন্ট, এই গোবরটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো এই গোবরটা দেখুন আমি এই গোবরটা নিয়ে এসেছি। এই গোবরটা ভালো করে আগে কিন্তু একটু চটকিয়ে নেব। কিন্তু চটকিয়ে নিয়েছি। আর এর থেকে কিন্তু এরকম ছোট ছোট করে আগে এরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখুন এরকমভাবে তৈরি করে এরকমভাবে যেটা এরকম করে একটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গোল গোল করে ছোট ছোট কিন্তু এগুলো তৈরি করে নিয়েছি। আর এবার কিন্তু এগুলো একটু রোদ্দুরে শুকিয়ে নেব। আর তার সাথে কিন্তু এই তেজপাতা নিম পাতাগুলোও কিন্তু একটু রোদ্দুরে শুকিয়ে নেব। তাহলে চলুন এগুলো রোদ্দুরে দেওয়া। আগের দিন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, এগুলো কিন্তু আমি শুকাতে দিয়েছিলাম। আর এই 2 থেকে 3 দিন কিন্তু রোদ্দুরে বেশ ভালোভাবে শুকিয়েও গেছে। দেখুন একবার। আর গোবরে কিন্তু 2-1টা পিঁপড়েও কিন্তু বন্ধুরা লেগেছে। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। একবার দেখুন একদম শুকিয়ে গেছে। আর আমি এখানে কিন্তু আমি নিয়েছিলাম কিছুটা নিম পাতা। এই নিম পাতাগুলো কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এই নিম পাতাগুলো কিন্তু এবার ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এবার কিন্তু দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা এই তেজপাতা গন্ধে কিন্তু অনেক পোকামাকড় কিন্তু বন্ধুরা চলে যায়। আর গন্ধটাও কিন্তু খুব সুগন্ধ বেরোয়। তেজপাতা কিন্তু অনেক কাজে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তেজপাতাগুলো শুকিয়ে গেছে, এগুলো এতে বেশ কিছুটা নিয়ে নেব। দেখুন, আর এবারে দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। এই লবঙ্গতে কিন্তু বন্ধুরা অনেক পোকামাকড় কিন্তু চলে যায়। এই লবঙ্গটাও আমি কিছুটা দিয়ে দেবো। কিছুটা নিয়েছি ধুনো, যে ধুনোটা আমরা সন্ধ্যাবেলায় ঘরে পুজোর জন্য ব্যবহার করি, সেই ধুনোটাই কিন্তু কিছুটা নিয়েছি। সেই ধুনোটাও এর সাথে দিয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন এখানে কর্পূর ব্যবহার করবেন তাই সেটা করতে পারেন। আর কর্পূর না দিলেও কোনো ব্যাপার না, সেটা স্কিপও করতে পারেন। সব এবার আমি এই মিক্সির জারে কিন্তু নিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আসবো।
দেখুন বন্ধুরা, এবার গুঁড়োটা করে নিয়ে এসেছি। দেখুন সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে। আর দেখুন এই মশলাটা, এই মশলাটা দিয়ে কিন্তু বন্ধুরা সুন্দর গন্ধ লাগছে, যেহেতু তেজপাতা আর এদিকে লবঙ্গ দেওয়া, ধুনো দেওয়া, গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ লাগছে। আর এর ভিতর থেকে কিন্তু কিছুটা করে দেখুন আমি এর ভিতরে এরকমভাবে করে দিয়ে দেবো। বন্ধুরা সবকটাই কিন্তু আমি এগুলো দিয়ে নিয়েছি, এই ধুনোগুলো কিন্তু দিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি একটা একটা করে জ্বালিয়ে দেবো। আপনারা প্রতিদিন কিন্তু এরকম করে সন্ধেবেলায় একটা করে ধরিয়ে দিতে পারেন। আমি এর ভিতর থেকে কয়েকটা জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দেখাবো যে কতটা সুন্দর এগুলো জ্বলে। বন্ধুরা আমি কিন্তু সবকটা এখন জ্বালাবো না, আমি প্রতিদিন রাতে কিন্তু একটা থেকে দুটো জ্বালিয়ে দেবো সন্ধেবেলা। আর এবার কিন্তু এই ধরিয়ে গেছে, এবার কিন্তু এইটা আমি কিন্তু লিভিয়ে দেবো এমন করে। দেখুন এবার যে এই ধোঁয়াটা হবে সেটা আমি সারা ঘরের মধ্যে ছড়িয়ে দেবো। চলুন তাহলে, সুন্দর কিন্তু একটা সুগন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে ধোঁয়াটা হচ্ছে এটা কিন্তু আমি সারা ঘরে এমন করে ছড়িয়ে দেবো। সুন্দর কিন্তু ধোঁয়া হচ্ছে, একবার দেখে নিন। আর এবার কিন্তু পুরো ঘরে কিন্তু আমি এরকম করে ধোঁয়াটা ছড়িয়ে দেবো। এরকমভাবে বাড়িতে ধূপ বানিয়ে সন্ধ্যাবেলা ব্যবহার করতে পারি, আপনাদের কিন্তু অনেকটা উপকার আসবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সে একটা পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।